Okay, কোৱাচোন কোৱেশ্চনটো আকৌ এবাৰ। Calculate goodwill of Calculate goodwill of the firm at 3 years purchase. আচ্ছা 3 years purchase to important years purchase. Okay, এনেকে যেতিয়া দিয়া থাকিব এটো মানে কি হয় NYP Of average normal profit average profit normal profit of last 3 years. আচ্ছা average profit আমি ইউজ কৰিম কি আকৌ এটা কালি কৰা আছিল আকৌ আজি কৰা আছিল নহয় আকৌ আজি নহয় কালি মই অকল আদাৰ ইনফৰমেশ্যনৰ 3টা পইণ্ট কৰাম তাৰ কপিত চাবা বেছি ভাল হ'ব আজি 2টা পইণ্ট কৰাম ঠিক আছে মানে তুমি মই বুজাই দিম বাৰু সব এভাৰেজ প্ৰফিট ঠিক আছে এভাৰেজ প্ৰফিট কিমান ইয়াৰ্ছৰ 3 years. লাষ্ট 3 ইয়াৰ্ছ ঠিক আছে লাষ্ট 3 ইয়াৰ্ছ তাৰপিছত কি দিয়া আছে 2017 to 18 কিমান Profit 40,000. 40 আচ্ছা 40000 প্ৰফিট হৈছিল আমাৰ ৰাইট ঠিক আছে 40000 প্ৰফিটস আৰু ইয়াত ব্ৰেকেটত কি হৈ আছে Including interest rate. আচ্ছা ইন্টারেস্ট পেড হৈ আছে কিমান 1000 তাৰপিছত কত স্পীড 16 17 10000 ৰাইট তাৰপিছত ইনক্লুডিং কি Here that upward to telling upward to আচ্ছা, upward to 40,000 10,000 ঠিক আছে আৰু এইটো কিমান 60,000. 60000 তাৰপিছত Includes insurance claim আচ্ছা 20,000. ইন্স্যুরেন্স ক্লেম কি হয় 20,000. ইন্স্যুরেন্স ক্লেম তো আপোনাৰ abnormal gain plus 20000 প্লাস নহয় abnormal gain মাইনাস oh minus তাৰপিছত এইটো পিছত ডিসাইড কৰিম প্লাস মাইনাস আচ্ছা 15, 15 16 loss 30,000. লস 30000 তাৰপিছত কোৱা It includes It includes voluntary retirement payment. আচ্ছা ভলেন্টারি রিটায়ারমেন্ট পেমেন্ট VRP ভলেন্টারি রিটায়ারমেন্ট পেমেন্ট কিমান 20000 ঠিক আছে 14, 15 14 15 লাগিব লাগিব কেন লাগিব না নাইস কি লাগিব আমাৰ এভারেজ প্রফিট ওলাব লাগিব For loss 30,000. লস হল 30000 Includes loss by fire 10,000. লস 30000 আছে না দুটাতে includes loss by fire কিমান 10,000. abnormal loss হয় প্লাস plus গ্রেট ঠিক আছে তো ইয়াৰ লগে আমি সাম পাৰিম এতিয়া আদাৰ ইনফৰমেশনৰ দুটা পাৰ্ট আছিল এটা কি আছিল Opening stock of 20. ওপেনিং স্টক 2016 17. to 17 মানে কোনটো ইয়াৰৰ এটো 16 এই নম্বৰ পইণ্ট ঠিক আছে এটো ইয়াৰৰ লগত ৰিলেটেড আছে Undervalued by আন্ডাৰ ভ্যালু হৈ আছে 10,000. বাই 10000 কমি আছে যদি আমি কি কৰিম আমাৰ এটা এটা ফৰ্মুলা আছে ঠিক আছে এটা ফৰ্মুলা চাই লব হয় যাব বি নম্বৰ কোৱা Closing stock of 14. 2014 to 14 to 15 কিমান ওভার ভ্যালুড বাই 20000 স্পিড হৈ গ'ল কাম বনাও এটা আছে আমাৰ পইণ্ট ঠিক আছে আচ্ছা আৰু এটা পইণ্ট লিখি দিবা নালাগে আচ্ছা আৰু এটা পইণ্ট লিখা আৰু এটা পইণ্ট সি নম্বৰ লিখি লোৱা এটা কেস বি আৰু এটা পইণ্ট ঠিক আছে purchased a machinery on 21st October 2016 ini iman gitu January अच्छा ठीक है फर्स्ट जनवरी से तो फर्स्ट जनवरी मैंने 3 months फर्स्ट अक्टूबर मैंने 6 months फर्स्ट जनवरी मैंने 9 months right तो फर्स्ट जनवरी 2016 purchased a machinery at rupees 1 lakh ঠিক আছে 1 lakh লিখি নিলো ঠিক আছে আর ইয়াত কি লাগিব 10% depreciation লাগিব ঠিক আছে depreciation বুলি ভয় নাখাব পড়িছে depreciation at কি মেথড ইয়াত দিয়া আছে WDM মেথড WDM মেথড মানে কি আমি সেম ৰবা মই এটা শিকাই দিম WDM মেথড আকৌ এবাৰ ওকে আচ্ছা এটা চোৱা আমাৰ ফাৰ্স্টত কি কৰিব লাগে
ফাৰ্ষ্টত কি কৰিব লাগিব আমাৰ হেল্ল' কি ক'লো মই এইটো টেবুলটো বনাব লাগিব আমাৰ ৰাইট টেবুলটো মই ক'ত বনাম লাষ্টবিলাক মই লিখিব মই আৰু কোৱেশ্চনটো লিখি ল'ম নে লিখিলে মই বুজি ল'ম কোৱেশ্চনটো লিখি ল'বা তাৰ পৰা ভালছে বুজি মেলি অ'কে দেখিলা এইখিনি দেখিলা ওকে ঠিক আছে এটা চোৱা দিয়ে ভালছে বহুত ইম্পৰ্টেণ্ট দিব ওকে কি আছিল স্টাৰ্টিঙত কেইটা ইয়াৰ চাৰিটা 1 2 3 and 4 চাৰিটা ঠিক আছে স্টাৰ্টত কি আছে প্ৰফিট ৰাইট প্ৰফিট আছে 20 14 to 15 15 to 16 16 মানে আচ্ছা একো নাই বাৰু ঠিক আছে আমি এইটো মানে এসেন্ডিং কৰিলো মানে এইটো এনেকৈ কৰিছিলো একো নাই প্ৰব্লেম নাই ন প্ৰব্লেম আছে আচ্ছা এনেকৈ এসেন্ডিং অৰ্ডাৰ ল'লে মানে বেছি ভালো হয় তুমি এই অপৰচুনিটিখিনি কৰিবলৈ বেছি ভালো হয় যেনেকৈ লোৱা আচ্ছা প্ৰফিট কিমান আছিল চোৱা প্ৰফিট কিমান আছে প্ৰফিট কিমান আছিল স্পীডত 14 15ত -30 আছিল হয় নাই ইয়াৰো 30,000 মাইনাছ আছিল তাৰপিছত কোৱা তাৰপিছত 60 আছিল তাৰপিছত 60 প্ৰফিট তাৰপিছত আছিল 40 ঠিক আছে গ্ৰেট তাৰপিছত এতিয়া চোৱা আমাৰ এইটো ইয়াৰত কি মিলি আছিল 14 15ত নহয় সেইটো পিছৰ হয় আগত 14 15ত কি সোমাই আছে ব্ৰেকেট ইনক্লুডছ আচ্ছা ইয়াত 10,000 লছ বাই ফায়াৰ কোনটো কেটেগৰীত যাব এইটো ভিতৰত এবনৰ্মেল গেইন নে এবনৰ্মেল লছ আৰে লছ এইটো হৈছে তো কি হ'ব 10,000 আচ্ছা 10,000 আচ্ছা আৰু আমি লছবোৰ কি কৰোঁ মাইনাছ কৰোঁ গেইনবোৰ কি কৰোঁ প্লাছ কৰোঁ ঠিক আছে তো এইটো মাইনাছ কৰিম আৰু কম সৰি ভুল হ'ব সৰি মাইনাছ প্লাছ ঠিক আছে গ্ৰেট ওকে হ'ল তাৰপিছত কয় পেমেণ্ট হয় ঠিক আছে পেমেণ্ট লছ কিমান কিমান 20 তো প্লাছ হ'ব গ্ৰেট তাৰপিছত কোৱা ইঞ্চুৰেঞ্চ ক্লেইম মানে পালো গেইন তো মাইনাছ কিমান 20,000 তাৰপিছত কোৱা ইন্টারেস্ট পেড কি হয় পেড হয় লস হয় কিমান 10,000 হৈ গ'ল 10,000 ক্লিয়াৰ এতিয়া চোৱা ইয়াত বনোৱা এইটো বস্তু হেল্ল' বহুত ইম্পৰ্টেণ্ট বস্তু কৰিব গৈ আছে তো চাই লওঁ 14 15 16 17 and 18 right so we want to do so keta years is side here 1 2 3 and 4 years okay 4 years etia a years horot ki ase so first point overvaluation and heady undervaluation je ase etar first point hob ki hoy undervaluation point hob opening stock of 16 17 undervalued 16 17 na opening stock ko rahe 16 or 16 17 में ओपनिंग स्टॉक को रहे ए ईयर टू 16 और ग्रेट थैंक यू ओके सो ओपनिंग स्टॉक আপুনি এইটো ভিডিও ৰাখিব লাগিব बात ये बिल्कुल नॉर्मल ठीक है तो ओपनिंग स्टॉक लेट्स गो ओपनिंग स्टॉक ओपनिंग स्टॉक वाह ओपनिंग स्टॉक কি হৈছে আচ্ছা ওপেনিং স্টক কি হৈছে ওভার ভ্যালু হৈছে আন্ডার ভ্যালু হৈছে আচ্ছা তো আন্ডার ভ্যালু অফ ওপেনিং স্টক হৈছে কিমান 10,000 রাইট
আচ্ছা এইটো কোনটো ইয়াৰত হৈ আছে এইটো ইয়াৰ 16 লাষ্টত ইয়াত 16 ফাৰ্ষ্টত 1 এপ্ৰিলত ওপেনিং ষ্টক ঠিক আছে তো ইয়াৰ ডাবল মিনিং আৰু ওলাই যে এইটো বছৰৰ ক্লোজিং ষ্টকটো কি আছিল আন্ডাৰ ভ্যালু আছিল এইটো পাহৰি গ'ল আন্ডাৰ ভ্যালুৰ এইটো কোনটো আছিল কেনেকৈ আছিল চোৱা মানে আমি মানে ওভাৰ ভ্যালু আৰু আন্ডাৰ ভ্যালু মানে আমি ওপেনিং ষ্টকটো অলপ বেছিকে বনাইলো মানে এটা 10000 টকীয়া আছিল আমি 20000 বনাইলো সেইটো হৈ গ'ল ওভাৰ ভ্যালু এতিয়া বোলে ওপেনিং ষ্টক 10000 আছে আমি এটা 5000 বনাইলো তো আন্ডাৰ ভ্যালু কৰিলো বুজিলা তো সেইটো বস্তু ঠিক আছে আচ্ছা তো ইয়াত কি হ'ল আমাৰ এইটো ইয়াৰৰ ষ্টাৰ্টিঙত মানে 16 17 ষ্টাৰ্টিঙত 10000 আন্ডাৰ ভ্যালু হৈ আছে ৰাইট এণ্ড 15 16 লাষ্টত আমাৰ কিমান আন্ডাৰ ভ্যালু হৈ আছে 10000 ক্লোজিং ষ্টক কিন্তু এইটো ঠিক আছে ন আচ্ছা এটা জাস্ট মই এবাৰ ৰিভাইজ কৰি দিছো চোৱা যোনে এইটো বুজি নাপাবা বাদ দিয়া এণ্ড যোনে বুজি পোৱা দেন গ্ৰেট ঠিক আছে যোনে বুজি নোপোৱা দেন ইহঁতি ফৰ্মুলা ল'ব ইয়াত চোৱা ওপেনিং ষ্টক ক্লোজিং ষ্টক হৈ গ'ল আৰু ইয়াত হে প্ৰফিট ঠিক আছে আমি এজিউম কৰিলোঁ 100 ওপেনিং ষ্টক আছিল ক্লোজিং ষ্টক আমাৰ 90 আছিল প্ৰফিট আহিলে আমাৰ 10 ৰাইট ঠিক আছে আচ্ছা এতিয়া চোৱা আমি কি কৰিলোঁ ওপেনিং ষ্টকটো আন্ডাৰ ভ্যালু কৰিলোঁ 90 কৰিলোঁ তো 90 যদি ওপেনিং ষ্টক কৰি দিওঁ দেন তেতিয়াহ'লে আমাৰ এইটো কিমান আহিব আমাৰ 0 और 90 ইয়াত টোটাল আহিব ইয়াত 0 আহিব ন তো 0 আহিব আমাৰ আনসাৰ তো প্ৰফিট 0 আহিব ৰাইট তো প্ৰফিট কমি গৈছে তো প্ৰফিট বঢ়াই দিম তো প্ৰফিট প্লাস কৰি দিম এই প্লাস কৰি ঠিক আছে তাৰপিছত চোৱা এতিয়া আকৌ এবাৰ লোৱা ইয়াত 100 লিখা ইয়াত লিখা তুমি আচ্ছা ইয়াত মই এইটো হেৰি লিখো দেই 80 লিখো ইয়াত 20 লিখো ঠিক আছে আচ্ছা এতিয়া চোৱা এতিয়া আমি কি কৰিলোঁ ইয়াৰ ক্লোজিং ষ্টকটো কমাই দিলোঁ ক্লোজিং ষ্টক আৰু কমালোঁ 70 কৰিলোঁ ঠিক আছে एक सेकंड सर सपोज यार 100 আছে ওকে এন্ড সপোজ ক্লোজিং স্টক আছে আমার কিমান 50 ঠিক আছে আমি কি করলো ওপেনিং স্টকটো আন্ডার ভ্যালু করলো ন ইয়াত আমার প্রফিট আহি 50 রাইট এটা আমি যদি আন্ডার ভ্যালু করলো 90 করে দিও তেতিয়াহলে আমার এটা কিমান আহিব এটা 60 আরে মই কি কৰি আছো ৰবা এক্সিলেন্ট ওপেনিং স্টক 100 আছে ইয়াত 50 আছে ঠিক আছে এটা যদি মই যদি 90 কৰি দিও দেন ইয়াত কি হ'ব 90 ইয়াত 90 মেইন বস্তুটো মই ভুল কৰি আছো এক্সেলেন্ট কৰি দি আছো ইয়াত চোৱা হেৰি ট্ৰেডিং একাউণ্ট ওপেনিং ষ্টক এণ্ড ক্লোজিং ষ্টক ওকে তো ওপেনিং ষ্টক কিমান আছে 100 এণ্ড ক্লোজিং ষ্টক আছে আমাৰ 50 ঠিক আছে তো আমাৰ বেলেঞ্চ ক'ত বাচিব ইয়াতে বাচিব সেইটোৱেতো মেইন বস্তুটো ভুল কৰি আছিলোঁ আমি বেলেঞ্চ ইয়াত বাচিব জানো এতিয়া ইয়াত 100 টোটেল আহিব ইয়াত 100 ইয়াত শর্টফল ইয়াতে হৈছে আমাৰ ন তো শর্টফলটো ইয়াতে হৈছে ঠিক আছে তো এইখিনি বস্তু আমি কৰাতছে ভাল আমি ইয়াত হেৰি কৰিলোঁ এইটো অলপ বেছি ল'লোঁ 150 ল'লোঁ ঠিক আছে তেতিয়া মানে ইজি হ'ব অলপ চামটো কৰিবলৈ তো 150 আছে তো ইয়াত কিমান আহিব 50 প্ৰফিট আহিব হেল্ল' ইয়াত 150 ইয়াত 150 ইয়াত 50 প্ৰফিট ঠিক আছে এইটো এতিয়া কি কৰি আছোঁ আমি 90 এইটো যদি 90 কৰোঁ দেনটো কিমান আহিব 60 তো বাঢ়ি গ'ল প্ৰফিট হয় নাই তো প্ৰফিট যদি বাঢ়ি যায় কি কৰিম আমি তাকো কমাই দিম ৰাইট আচ্ছা তাৰপিছত ইয়াত কিমান আছিল তোমাৰ 50 আছিল আৰু ইয়াত 100 আছিল ৰাইট অৰিজিনেল পজিশ্যন আচ্ছা তাৰপিছত চোৱা এতিয়া ক্লোজিং ষ্টকটো আন্ডাৰ ভ্যালু হ'ল তো এইটো কি হৈ গ'ল এইটো সাপোজ এতিয়া হেৰি হৈ গ'ল 140 হৈ গ'ল তো 140 হ'লে এইটো কি হ'ব ইয়াত 140 ইয়াত 140 তো ইয়াত 100 প্লাস 40 তো 50 আছে 40 হৈ গ'ল কমি গ'ল এইকাৰণে এতিয়া বহাম এইকাৰণে প্লাস কৰিম বুজিলা এইকাৰণে প্লাস কৰিম তো বস্তুটো এনেকৈ মনত কৰিব পাৰা যদি তোমাৰ যদি মন নৰয় হ'ল আচ্ছা ঠিক আছে এইটো হ'ব আচ্ছা তাৰপিছৰ পইণ্টছখিনি কোৱাচোন এবাৰ কি আছে তাৰপিছৰ পইণ্ট আচ্ছা ক্লোজিং ষ্টক অফ কোনটো 14 আৰু 15 ক্লোজিং ষ্টক মানে এইটো পইণ্ট চোৱা এইটো পইণ্ট ক্লোজিং ষ্টকটো কি হৈছে ওভাৰ ভ্যালু ৰাইট বাই 20000 আচ্ছা এটোৰ বেলেগ এটা মিনিং কি ওপেনিং ষ্টক অফ দিস ইয়াৰ ইজ ওভাৰ ভ্যালু ৰাইট ওপেনিং ষ্টকটো ওভাৰ ভ্যালু হৈছে
হয় নাই ওপেনিং ষ্টক যদি ক্লোজিং ষ্টকটো ইয়াত অভাৰ ভেলু হৈছে দেন এদিন পিছত ওপেনিং ষ্টক হৈ যাব ন ইয়াত ক্লোজিং ষ্টক সেইটো অভাৰ ভেলু হৈ যাব 10%। আচ্ছা ঠিক আছে গ্ৰেট এতিয়া চোৱা এতিয়া বস্তুটো হ'ল এতিয়া আমি আকৌ কৰি চাওঁ চোৱা অভাৰ ভেলু কৰিম ক্লোজিং ষ্টকটো এতিয়া কি কৰিম অভাৰ ভেলু কৰিম অভাৰ ভেলু মানে কিমান 140 আছিল এতিয়া আমি আকৌ 200 কৰি দিছোঁ 200 যদি কৰি দিওঁ তেনে আমাৰ প্ৰফিট কিমান হৈ যাব 100 40 পাছত কিমান ৰাইজ হ'ল 40 পৰা বাঢ়ি মেলি 100 হৈ গ'ল আমি এতিয়া মাইনাছ কৰিম ন আকৌ 40 লৈ নিব লাগে এতিয়া 100 হৈ গ'ল এতিয়া ফেক হয় অৰিজিনেললৈ আনিব লাগে মাইনাছ কৰিব লাগিব সেইকাৰণে আমি কি কৰিম এইটো মাইনাছ কৰিম অভাৰভেলুয়েশন অফ ক্লোজিং স্টক ঠিক আছে এণ্ড অভাৰভেলুয়েশন অফ ওপেনিং স্টক কি হ'ব সো ওপেনিং স্টকটো বুলি এতিয়া আমি অভাৰভেলু কৰিলোঁ তো 300 কৰিলোঁ ওপেনিং স্টক সৰি 300 নহয় এতিয়া ইয়াত কিমান আছিল 100 আছিল ন আগত এতিয়া suppose আমি ইয়াত 120 কৰিলোঁ তো ইয়াত 200 ইয়াত 200 ইয়াত কিমান আহিব 80 80 আহিব তো ইয়াত কি হৈ গ'ল প্ৰফিট কমি গ'ল যোনটো ফেক হয় তো প্ৰফিট বঢ়াব লাগিব মানে প্লাছ কৰিব লাগিব হ'ব এনসাৰ ওলালে আচ্ছা বুজিলা ক্লিয়াৰ গ্ৰেট এতিয়া এই নম্বৰ পইণ্ট কি আছিল এই দুটা হয় নাই বহুত ভালছে চাবা চোৱা আমি কি লিখিম আগত আন্ডাৰ ভেলুয়েশন অফ ক্লোজিং স্টক আৰু এটা কি লিখিম বি নম্বৰ সাইড অফ লিখিম আন্ডাৰ ভেলুয়েশন অফ ক্লোজিং স্টক ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক আর এটা আছে আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক ওভার ভ্যালুয়েশন অফ আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক আর এটা আছে ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক রাইট মানে সাইডে আমি হেই লিখি দিলো সাইডে টাইম লিখি দিলো এটা কি হয়েছে এই দিছো এটাটাকে নোট করবে এটা কোন ইয়ার হয়েছে 14 15 তো 14 15 এর কি আছে ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক তো ইয়ার সো কি হবে এটা মাইনাস ओपनिंग स्टॉक ना हां ठीक है क्लोजिंग स्टॉक ओपनिंग स्टॉक तो 20000 को দেব আচ্ছা এই সাইডে নাই কম্বিনেশন দাও লাগবে দেন ইয়াত চোৱা ফার্স্ট অর্ডার কি আছে ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক যেটা মাইনাস করে তো ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক মাইনাস করে 20000 রাইট তার নেক্সট কি হয়ে যাব ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক তো ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক এটা কি করে প্লাস করে 20000 কত কম হল সরি প্লাস প্লাস হবে তারপর কি আছে আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক প্লাস রাইট কোনটো বছর নহয় ক্লোজিং স্টক এইটো 15 16 তো 15 16 তে কি হ'ব আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক তো আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক কি হ'ব আমাৰ প্লাস রাইট তো ইয়াত আমি কি প্লাস কৰি দিম 20000 নহয় 10000 রাইট তার পিছত কি হৈছে আৰু এইটো হৈছে 16 17 নট হৈছে 10000 16 17 10000 ওভার ভ্যালুয়েশন অফ নহয় জানো ওপেনিং স্টক আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক আচ্ছা আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক এটা কি হ'ব আমাৰ মাইনাস আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক মাইনাস কিমান 10 হ'ব রিচেক কৰাৰ কাৰণে ন মেইন বস্তু চাবা এবাৰ এটা প্লাস হলে এটা মাইনাস হ'ব এটা প্লাস হলে এটা মাইনাস হ'ব রিচেক নাই হ'ব এটা লিখি ললো না কোশ্চেন গ্রেট এটা হচ্ছে ঠিক এন্ড এটু এনে করে বুঝিলা না এটা কেনেকে ওলায় এন্ড এটু যদি বুঝাও না দেন ফর্মুলা লগাই দেব কষ্ট করে দেব আর এটা রিয়েল কেস আছে আইব পারে না আইব 30 minus 10 20 minus 20 40,000 আহিলে minus 1 এটু 40 minus 49 30 minus 20 plus 30 minus 1 right that's it yaar ha mancho evo no na profit hole sorry what's it ki hoye 30 minus 20 10 10 minus 10 equal 10 से वो लगभग 20,000 ঠিক আছে great সেটা 20 30 ঠিক আছে 50,000 তুমি এরো 50,000 ঠিক আছে তো এখানে আমি পাই গেলাম বলে রাইট ও তাহলে চ
goodwill is equals to average 3 last 3 years no, so last year equal of 1 2 3 so kondo 50,000 plus 30,000 plus 20,000 আমি অর্ডার শুনে করো না ফর এ এটা যে মেশিনারি না করব লাগবে 100,000 না রুবা এক সেকেন্ড মেশিনারি পয়েন্টটা কি হইছে আমার 100,000 no 1 less মেশিনারি পয়েন্টটা 100,000 লাগবে 100,000 8 बार तो वेरी मेरा वन भी जीरो আমার অ্যাকাউন্টস যদি এনেকে দিয়ে কি করব জানো এটা আছে না বস্তু ঠিক আছে ইয়াতে কিবা ইন করবস ইন করবস জীবন জিরো লাগে এখানে জিরো দিব না মানে বাই ইন লাখস ইন থাউজেন্ডস এনেকে লিখো ये हमार वन लास्ट और डिजिट पूरा 1 2 3 10 मतलब बाकी जा এখানে গেছে হ্যাঁ ভিডিওটা কি দেখো না এখন আবার নরমাল নিউজ ঠিক আছে আচ্ছা এটা কি করব আছে আমার পারচেজ অফ মেশিনারি এরকম আমি ভাবি ললো আমি রেভিনিউ এক্সপেন্ডিচার পারচেজ অফ মেশিনারি আছে কিন্তু আমি রেভিনিউ মানি ললো রেভিনিউ এক্সপেন্স মানে নরমাল বড় এক্সপেন্স মানি ললো ঠিক আছে এখানে লিখে নেব পারচেজ অফ মেশিনারি কি দিলো ও মই এখানে লিখা নাই লিখে আছে লিখে দিয়ে যা কি স্ট্রিটেড আছে धीरे धीरे डायरेक्ट डेप्रिसिएशन इफेक्ट होएगा ना डेप्रिसिएशन इफेक्ट नहीं क्या हुआ अगर परचेज ऑफ मशीनरी परचेज कोई ये डाउट का डेप्रिसिएशन होगा ना ऑब्वियस बट যদি এই যদি আমি যদি পিএল করে ট্রান্সফার করব এক্সপেন্স বলি মানে দেখো डेप्रिसिएशन होगा তো এই কারণে আমার এটু কেসে রাখিব মানে বুঝলাই সো परचेज অফ মেশিনারি ঠিক আছে না এটু ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমি যদি মানো দেন এটু কত যাব ব্যালেন্স শিটত গলে কি হ'ব অ্যাসেটত যাব অ্যাসেট সাইডে আর অ্যাসেটৰ পৰা কি হ'ব মাইনাস ডেপ্রিসিয়েশন হ'ব রাইট বাট যদি এটু যদি পিএনএল একাউন্টত যায় মানে এটু যদি রেভিনিউ এক্সপেন্ডিচার যদি মানো রেভিনিউ এক্সপেন্ডিচার যদি মানো এটু রেভিনিউ এক্সপেন্ডিচার হয় জানো নহয় তো ভুল কোনটো এটু রাইট কোনটো এটু তো আমাক অ্যানসার দিব আমাক কোশ্চেন এটু দিব কিন্তু আমি রাইট তো কই আমি রাইট তো করি মানে আমি এটা হেডি কৰি দিম সো এটু আছে এটু গল পিএনএল একাউন্টত দিব P&L account में तो ना revenue expense जो P&L account में and capital expense जो balance sheet में P&L account যদি हुआ then the asset हुआ होगा नहीं नो मैं और asset हुआ वाले depreciation काटने का ठीक है सर तो डबल भूल हो गया এতিয়া আমি P&L ত हुआ या डबल भूल কৰিলো डबल ভিডিও কোয়ালিটি গ্রেট আচ্ছা ঠিক আছে হবে ওকে এটা কি হল সো আবার কেতিয়া কিনলো আমি এটা আমি কেতিয়া কিনলো স্পিড কেতিয়া কিনলো ফার্স্ট জেন কোনটো ইয়ার 1st জানুয়ারি 2016 ত কিনলো রাইট তো 2016 ৰ পৰা 2017 লৈকে কত কিমান দিন আছে 3 মান্থ রাইট দেন 17 পৰা 18 কিমান মান্থ 12 এন্ড 18 ৰ আমাৰ কাম খতম ন সো 18 কাম অন লাগে ঠিক আছে তো ইয়াত ডেপ্রিসিয়েশন কি আমি কিমান মেশিন কিনলো 1 লাখ 1 লাখৰ ডেপ্রিসিয়েশন কিমান লাগিব 10% কিমান মাহ 3 months তো ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন কিমান লাগিব 1 লাখৰ 10% 3/12 3/12 4 0 0 0 এটা 0 ইয়াত গল এন্ড 14 দিয়ে কাটি মেদিয়া 42 500 2500 আহিব কিমান আহিব 2500 ডেপ্রিসিয়েশন আহিব ঠিক আছে তাৰপিছত চোৱা 2500 ডেপ্রিসিয়েশন আহিব তাৰপিছত ইয়াত কিমান আহিব 10000 নাহে কিয় চোৱা এবাৰ এটা আমি কৰিছো WDM মেথড ওকে তো 1 লাখ আছে 1 লাখৰ পৰা কিমান মাইনাস হ'ল দিয়া আমাৰ 2500 মাইনাস হ'ল রাইট আমাৰ এটা আছে কিমান 97500 আছে ঠিক আছে মেশিনারি ভ্যালু তো এটা ডেপ্রিসিয়েশন সে ক্যালকুলেট কৰিম সেকেন্ড ইয়াৰত তো আমি কিমান ক্যালকুলেট কৰিম 97500 ক্যালকুলেট কৰিম কিমান পার্সেন্ট 10% কিমান মাহৰ 12 মাহৰ
12/12 ঠিক আছে তো আমি 10% ক্যালকুলেট কৰিলো 12/12 দেন 97,550 তো ইয়াত কিমান হ'ব 9750 আমি মেচিনেৰী এইটো WDM মেথডটো লগাম WDM মেথড WDM মেথড মানে এটা বছৰ লগালো এণ্ড নিজৰ দামত ৰাইট নেক্সট বছৰত নিজৰ দামৰ পৰা যিমান কমিলে এই দামটো ডেপ্ৰিচিয়েশ্যন হোৱা মানে মেচিনটো কমাৰ দামটো পিছত যোনটো ওলালে মানে যিমান কমিলে এই তাত খালি লিখি দিছো WDM মেথড ঠিক আছে SLM লগাব নোৱাৰো না SLM লগাব WDM বুলি কৈ দিলে কোৱেশ্চন যদি নকৰে দেন তুমি যি মেথড লগাব ঠিক আছে ক্লিয়াৰ আমি আগতে কৰিলে হ'ব SLM হলে কাৰেক্ট নহয় কি মানে মানে কোৱেশ্চনত যদি মানে মেনশ্যন কৰা নাথাকে যদি কৈ দিয়ে SLM ওকে কৰিব এনসার কি ওলাই আচ্ছা কি নোলায় SLM মেথডত যদি আমি কৰোঁ দেন কিমান ল'ব চোৱা এবাৰ SLM মেথডত আমি যদি কৰোঁ দেন ফাৰ্ষ্ট মান্থত আমি কিমান লগাম 1 লাখত সেমে লগাম ঠিক আছে তো ফাৰ্ষ্ট মান্থতটো আমাৰ এনেকুৱা আহিব 2500 আহিব কিন্তু নেক্সট মান্থত হা প্লাস 10000 আরে 10% করলে 10 বুঝলো তো 1 লাখৰ এটা কি হ'ব এতিয়া 1 লাখৰ আমি আগত যদি ক্যালকুলেট কৰিম কিমান ক্যালকুলেট কৰিম 10% ক্যালকুলেট কৰিম 12 মাহৰ ক্যালকুলেট কৰিম ৰাইট 12 কাটিলে 0000 কাটিলে তো ইয়া 10000 ঠিক আছে 10000 মানে আমি সোয়া অরিজিনাল কষ্ট লগাইছো স্ট্রেট লাইন মেথড কি আমি অরিজিনাল কষ্ট লগাও বুঝলা স্ট্রেট লাইন মেথড অরিজিনাল কস্ট মানে এই নামতে আমি গুটে 10 বছর 1 বছর আমি এই নামতে ক্যালকুলেট করি বাট WDM আমি কি হবো আমি বুক ভ্যালু ক্যালকুলেট করি বুক ভ্যালু মানে এটা অ্যাসেট এটো কমি মিলি যিমান দাম হবে মানে এটা মানে ইয়াৰ যেন কমি যায় কমি মিলি যেটো হবো এটো বুক ভ্যালু দিব ঠিক আছে WDM এন্ড SLM মেথড ইয়াত ক্লিয়াৰ এই লাইনটো অফ কৰি মেলি কল মাৰি নেটৱৰ্ক কৰিব এইটো ৰিফ্লেকশন মাৰি ৰিফ্লেকশন হৈ যায় यहाँ पर नहीं है बोल it is for depreciation what do you do hello depreciation করছো আবার কিমান আহিছে এবোৰ আমি কেনেকৈ ম্যানেজ কৰিম আমাৰ দুটা বস্তু ৰেকৰ্ড কৰিব আছে মই নেপাহৰিব 1.36 ইয়াত চোৱা আমি কি কৰিম এতিয়া মাইনাস ডেপ্ৰিচিয়েশ্যন কৰিম ন হেল্ল' হাই চোৱা ইয়াত মাইনাস ডেপ্ৰিচিয়েশ্যন কৰিম এইটো ইয়াৰ আৰু এইটো ইয়াৰ হয় 16 17 কৰিম এন্ড 17 18 কৰিম 16 17 2500 মাইনাস কৰিম এন্ড ইয়াত কিমান মাইনাস কৰিম 9750 হল আচ্ছা 9750 ঠিক আছে আচ্ছা এটা মানে এটা চোৱা এটা কি আছে আৰু এটা বস্তু আছে আমাৰ ক্যাপিটাল এক্সপেন্ডিচাৰক আমি কেনেকৈ ট্ৰিট কৰিছো ৰেভিনিউ এক্সপেন্ডিচাৰ ঠিক আছে তো ক্যাপিটাল এক্সপেন্ডিচাৰ এসেট ডাল যদি আমি ৰেভিনিউ এক্সপেন্ডিচাৰ ট্ৰিট কৰো দেন আমাৰ ইয়াৰ পৰা কি হৈ যায় লছটো বাঢ়ি যায় তো লছ যদি বাঢ়ি যায় দেন আমি কি কৰিম এই লছটো আকৌ কাৰেক্ট কৰাৰ কাৰণে কি কৰিম প্লাস কৰিম মানে লছ হৈ গ'ল মানে প্ৰফিটটো কমি গ'ল এটা প্ৰফিট আকৌ বঢ়াই দিম ঠিক আছে আচ্ছা এনেকৈ লজিক বুজিব পাৰা লজিক নুবুজিলে ডাইৰেক্ট ফৰ্মুলা আছে ঠিক আছে হৈ গ'ল আৰু এইটো কোনটো ডেটত কিনিছিলোঁ আমি কোনটো বছৰত 17 ৰাইট তো 16 17 প্ৰফিট কিমান হৈ গ'ল মানে ইয়াত 1 লাখ লিখিম আমি ৰাইট ঠিক আছে হ'ব এতিয়া আমি এইখিনি মাইনাস কৰিম প্লাস কৰিম আমাৰ এনসাৰ ওলাব ইয়াত 40k ওলাব ইয়াত 20k ওলাব প্লাস ইয়াত মাইনাস হ'ব ৰাইট এণ্ড ইয়াত কিমান ওলাব 30 plus 2500 and 1,32,500 তাৰপিছত ইয়াত আহিলে এইটো মাইনাস এইটো যদি কৰোঁ দেন 40,250 ওলাব ওকে 40,250 ওলাব ঠিক আছে तो 70,000 minus 2500 plus কোনটো 25 तो minus है हमारे से সেইটোৱে মই কৈছিলোঁ 25 अरे 25 minus है ওকে তেনে ক্লাছত পাইছে না 27 অমল প্লাস 27,500 ঠিক আছে তো ইয়াৰ কি ক্লিয়াৰ হ'ল ওকে yes bro then good will of
3 years लो हमें तो last 3 years A2 and A2 तीन था तो क्या 20,000 plus 127,500 plus 40,250 हो गया तो ये पड़ा ये को नंबर प्लस करो divided by 3 into NY you know NY की कितना है 3 years लो तो 3 cancel ये 1,20,000 1,20,000 plus 40 1,60,000 70 80 87,500 87 750 and ये one तो cross into right is now कैसे कैसे नहीं गेट राइट हाँ ठीक है ठीक तो ये लोग ना गुडविल बोला ले गुडविल आंसर right second 1,87,000 no power number 87 750 ठीक है ठीक हो बोल काम बोलो बुझला गुडविल फॉर्मूला क्या है टाइम कौन 737 এটা রবা এটা শুয়া শুনা জাস্ট শুনা এই বস্তুটোকে আমি কি কৰিলো আমি এভারেজ মেথড কৰিলো ন রাইট এটা এভারেজ মেথড কৰিলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা একটা কোশ্চেনটা লেখা জলদি জলদি কে তোমার 7 মিনিটস করো জলদি কোশ্চেনটা লেখো জলদি আমার যে এটু যে ওলালে এইখিনি যে ওলালে প্রফিটস বোৰ এটু কি কোৱা হয় নরমাল প্রফিটস নহয় না নরমাল প্রফিটস বুলি কোৱা হয় ঠিক আছে নরমাল প্রফিটস ঠিক আছে এই বস্তুটো মনত ৰাখিবা এক পেজ লাগিব अच्छा ठीक है ठीक है चाहिए এটা শুয়া কোশ্চেনটা লেখা নরমাল প্রফিট of 2015 2016 2017 and 2018 are 20,000 minus 30,000 40,000 and 50,000 ঠিক আছে আমি কি কি করলো নরমাল প্রফিটস আমি যে এগুলো যে সাম যে করো এগুলো সাম করে মিলে আমি এটা পাব ঠিক আছে তোমালোক কোশ্চেন এটা সাম কৰিব দিব ঠিক আছে তো কৰি মিলি নরমাল প্রফিটস বোৰ ওলাব তো শিকিলা তোমালোক রাইট ক্যালকুলেশন অফ নরমাল প্রফিটস শিকিলা ৰাইট এতিয়া তো এইখিনি মই ডাইৰেক্ট ভ্যালুজ বোৰ দি দিলো ঠিক আছে তোমালোকৰ এক্সামত এইখিনি কৰিব লাগিব এতিয়া ক্যালকুলেট goodwill goodwill at 3 years purchase মানে এটা অ্যানুয়ালি 4 years দিও 4 years purchase of last 4 years of last 4 years profit ঠিক আছে last 4 years profit calculate goodwill at 4 years purchase of last 4 years profit না না 4 years 4 years जिसमें हमारा बेसिक होगा आंसर 4 years profit ठीक है सर by weighted average profit method number 2 এটা weighted average profit method এটা হলো বেলেগ টাইপৰ profit আরে ये কৰি লেনো তোমাক আচ্ছা কৰিবলৈ হয়তো শিকাম ন মই তোমাক কাপোৰ খোৱা নাই এই কোশ্চেনটো পাই শিকাম হ্যাঁ নহয় এইটো ইজি হয় শিকাম weighted average profit method ঠিক আছে এটো লগাও ঠিক আছে আচ্ছা এনেকে লিখা such that
weights Such that such that put weights weights 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 into the profits ঠিক আছে weight লগাব আছে 1 2 3 4 কে প্রফিটত আচ্ছা 1 2 3 4 weight লগাব আছে প্রফিটত ঠিক আছে প্রফিটত 1 2 3 4 কে weight লগাব আছে and আচ্ছা কমা দি গলি the largest weight should be put on the recent year, most recent year. Here a question below. Okay, that question but ki hoise so normal profits dia ase 15 16 17 and 18 or 20 30 40 or 50 respectively ঠিক আছে আচ্ছা ক্যালকুলেট গুডউইল 4 ইয়ার্স পারচেজ হত মানে এমআইবি 4 ইয়ার আর লাস্ট 4 ইয়ার প্রফিট হত আমার প্রফিট কিমান দিয়া আছে 4 বছৰতে ঠিক আছে একো প্রবলেম নাই NYP. না 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 No. 4 years to have NYP. 4 years purchase to এমআইবি আর 4 years profit to মানে Profit. 4টা বছৰৰ প্ৰফিট লাগিব আমাৰ ঠিক আছে 4টা বছৰৰ প্ৰফিট ঠিক আছে আৰু কোনটো মেথডে কৰিম ওয়েটেড এভারেজ মেথড প্রফিট মেথড ঠিক আছে তাৰপিছত কৈছে ওয়েটেড এভারেজ প্রফিটত জানা ওয়েট লগাব লাগে আমাৰ ওয়েট 1 2 3 4 এনেকৈ ওয়েট লগাব লাগে ঠিক আছে ওয়েট মানে ইনটু 1 ইনটু 2 ইনটু 3 এনেকৈ লগাব লাগে ওয়েট ঠিক আছে আচ্ছা ইন্টার প্রফিটস দ্য লার্জেস্ট ওয়েট আর সো দ্য লার্জেস্ট ওয়েট কোনটো চাই 4 2 should be put on the most recent year so what's the recent year কোনটো আছে ইয়াত চোৱা It was about 2018. 18 মানে আমাৰ রিসেন্ট ইয়ার মানে পিছফালে হৈ গ'ল ঠিক আছে রিসেন্ট ইয়াৰ টু 18 তো 18 ত কিমান লগাম 4 ওয়েট লগাম তাৰপিছত 2017 ত কিমান লগাম 3 লগাম 2016 ত কি লগাম 2 লগাম Tuition কৰিছো. 2015 ত 1 লগাম বুজিলা বস্তুটো মানে রিসেন্ট ইয়াৰত চুটি বেছি লগাম তাৰপিছত কমাই কমাই গৈ থাকিম ঠিক আছে সেম বহুত ইজি দিয়ে এইটো সেইকাৰণে মই ইমান টাইম নলওঁ চোৱা আমাৰ কি আছে 4 ক্লিয়াৰ নাম্বাৰ অফ ইয়াৰ্স 4 sorry ইয়াত কেইটা বছৰ আছে 4টা ন 1 2 3 and 4 4টা বছৰ দিয়া Minus কিমান দিলে? মাইনাস নহলে ব্র্যাকেটত দিলো ঠিক আছে এটা মাইনাস এনআইবি কিমান দিয়া আছে 3 ঠিক আছে আচ্ছা এনআইবি 4 দিয়া আছে এনআইবি 4 দিয়া আছে ঠিক আছে গ্রেট এটা আছে ইয়াত কি লিখিম আমি টোটাল লিখিম টোটাল ওয়েটস নহয় টোটাল লিখিম টোটাল ওয়েটস WEIGHTS weighted average profit মেথড আমাৰ দি আছে ঠিক আছে ইয়াত লিখিম NP ইয়াত 1 মানে কি NP1 মানে কি মানে ফার্স্ট ইয়ারও NP লিখিম normal profit of প্রথম ঠিক আছে NP লগাম তাৰপিছত NP2 মানে মানে এইটো মানে কি হয় জানা এটা ফার্স্ট ইয়ার মানে লাস্ট ইয়ার বুঝলা মানে কি বুঝাই সোয়াটা NP ফার্স্ট টু কি লগাম আমি এইটো লগাম এইটো 2018 টো লগাম বুঝলা মানে অপোজিট টু হৈ যায়. মানে এনেকে মানে আমাৰ পিছফালে যোনটো আছে এইটো প্ৰথম তাৰ পিছফালে যোনটো আছে তাৰ সেকেন্ড মই এটা কাম এটা কৰোঁ yes সেইটোৱে তো এটা বস্তুটো চোৱা আচ্ছা মই এটা বেলেগ এটা ফৰ্মুলা লিখি দিছোঁ NP লাষ্ট বুলি লিখা L বুলি লিখা ঠিক আছে লাষ্ট ইয়াৰ ঠিক আছে আৰু এটা NP অফ দ্য সেকেন্ড লাষ্ট ইয়াৰ ঠিক আছে and it would NP of the third last year and yet NP of the fourth last year ঠিক আছে আমি লিখি দিওঁ ক্লিয়াৰ and তাৰপিছত ইয়াত কি লগাবা weights W মানে weights ক্লিয়াৰ ঠিক আছে নৰ্মেলি ওকে নৰ্মেলি নৰ্মেল কোৱেশ্চনত weight ইয়াত চবতছে বেছি লাগে and তাত চবতছে কম লাগে ঠিক আছে নৰ্মেলি ক্লিয়াৰ বাট কোৱেশ্চনেজলি বেছি কেতিয়াবা কৈ দিয়ে যে ইয়াত 1 এ লগোৱা ইয়াত 2 এ লগোৱা ইয়াত 3 এ লগোৱা তেতিয়াহ'লে আমি সেনেকৈ লগাম ক্লিয়াৰ আচ্ছা ঠিক আছে তো নৰ্মেল প্ৰফিট অফ লাষ্ট ইয়াৰ কিমান আছিল মই ইয়াত কৰি আছোঁ কিমান আছিল 50 কে আছিল ইনটু কিমান কৰে লাষ্ট ইয়াৰ কিমান লগাম
লাষ্ট ইয়াৰ কিমান লগাম 4 আচ্ছা ইয়াত চোৱাচোন এটা বস্তু এটা চোৱা মই সেইটো শিকাই আছোঁ ৱেটছ লগোৱাটো এবাৰ শিকাই আছোঁ মই ইয়াতে কৰি দিছোঁ চোৱা নন প্ৰফিট কিমান 50k লাষ্ট ইয়াৰৰ ৰাইট তাৰ ছেকেণ্ড লাষ্ট ইয়াৰৰ কিমান 40k ৰাইট তাৰপিছত কিমান -30k তো -30k তাৰপিছত কিমান 20k প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস ক্লিয়ার আছে নাবা ইয়ার নিকে লিখা আছে -30 লিখা -30k হল মেন কি দে -5 -5 -30k বাকি তো সব ক্লাসে আছে यस বাকিখিনি সব ক্লাসে আছে ঠিক আছে এটা ওয়েট খিনি কেনেকে লগাম চোৱা সবচে লাষ্ট ইয়াৰ মানে ফোর্থ লাষ্ট চোৱা সবচে লাষ্ট ইয়াৰ পুৰণা ইয়াৰ তো পুৰণা ইয়াৰৰ প্ৰফিটৰ কিমান মহত্ব লাগিব কোৱাচোন এবাৰ পুৰণা ইয়াৰৰ প্ৰফিট আমি যদি গুডউইল ক্যালকুলেট কৰিছো তো আমাৰ ৰিসেন্ট ইয়াৰৰ গুডউইলটোৱে বেছি ইম্পৰ্টেন্ট হ'ব ন তো যিমান পুৰণা হ'ব ইমান ভাল নাই সেইকাৰণে মই 1 লগাম তাৰপিছত 2 লগাম তাৰপিছত 3 লগাম তাৰপিছত 4 লগাম বুজিলা তো সেনেকে লগাম এটা নিউ ইয়াৰটো মানে আমাৰ এটা লেটেষ্ট নিউ ইয়াৰটো ইয়াৰ মানে নিউ ভালকে প্ৰফিট হয় সেইকাৰণে আমি ভাল আমার মানে লাস্ট ইয়ারটা মেইন বস্তু ঠিক আছে তো সরি তো ইয়ার 50k into 4 ইয়ার 40k into 3 ইয়ার 30k -30k into 2 ইয়ার 20k into 1 হবে এইখিনি করেখিনি কইলো এটা সোয়া আর ওয়েটস কিমান আছে আমার টোটাল ওয়েটস কিমান আছে 4 plus 3 7 plus 2 9 plus 1 10 কিমান আছে 10 ঠিক আছে তো আমার ইয়াপা আমার কি বনি গেল 15 into 4 বড় কিমান 15 to 4 কিমান 200k 200 লাখ মানে 2 লাখ ঠিক আছে প্লাস এর কিমান 40 into 3 তো 1,20,000 তো 1,20,000 তাৰপিছত -30 into 2 তো কিমান লাভ -60,000 রাইট প্লাস মাইনাস মাইনাস হ'ব মই ডাইরেক্ট মাইনাস লিখি দিলো তাৰপিছত প্লাস 20 into 1 তো 20,000 ঠিক আছে ডিভাইডেড বাই ওয়েটস 10 into 4 হ'ব তো ইয়াৰ 4 2 আৰু ইয়াৰ ইকুয়াল 5 আচ্ছা 5 এন্ড এতিয়া আমি এখিনি সলভ কৰিম বুঝলা ওয়েটস কেনেকে লবা এখানে একদম এটা কোশ্চেনটো সলভ কিন্তু ইয়াৰ ডাবল কৰা আমি জাস্ট একো লাগে না এটা কথা বলি নেকি 5 2 10 5 2 10 5 2 10 আৰু ওপৰত কাটি লব 2 দিম 2 2 4 এটা সব 200 plus 120 तो 320 minus 60 तो 260 260 plus 20 तो 280 तो ऊपर गले 280,000 ओके तলত কিমান আহিলে 5 and into কিমান 2 ঠিক আছে তো এটো আমি কাটি দিও আগত 5 দিলে তো 5 যা 6 যা 0 0 0 56,000 into 2 is equals to 1,12,000 और दूसरा डाल तो 1,20,000 की हमार गुडविल है फ्रॉम वेटेड एवरेज प्रॉफिट मेथड বুঝিলা নে নাম স্যার কোয়া এটা তো ইজি আছে এভারেজ মেথড আর এই মেথড লাই পারিব লাগে কোন ওকে তোমালোকে কোশ্চেন পেপারত ইমান গাল দি দিয়ে মই যদি কোশ্চেন বনালো তাত নাইবা যে কোনো এটা দেব যেনেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্রেডিট এক্সপেন্ডিচার যে কোনো এটা আর নাইবা নরমাল হেডি এক্সপেন্ডিচার হেডি নরমাল লস নাইবা নরমাল গেইন ওকে কোশ্চেন পেপার সবাই বহুত ইজি লাগে কেইটামান কোশ্চেন পেপাৰত এনেকুৱা আহিছে অকল 4টা ইয়াৰৰ এভাৰেজ প্ৰফিট দিলে এভাৰেজ প্ৰফিট মানে প্ৰফিটবোৰ দিলে আমি ডাইৰেক্ট এভাৰেজ প্ৰফিট লম এন্ড গুডউইল লম এরর দিয়ে দিলাম হ'ব